আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেল জর্না কুকিংয়ে। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ঈদ স্পেশাল রেসিপির দ্বিতীয় পর্ব নিয়ে। আজকের পর্বতে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি এমন একটি রেসিপি, যে রেসিপিটা আপনারা প্রত্যেক বছর ঈদের সময় রান্না করতে পারেন। এই রেসিপিটি খুবই মজাদার এবং সুস্বাদু একটি রেসিপি। এটি সমগ্র বাংলাদেশে খুবই প্রচলিত একটি রেসিপি। এই রেসিপিটি হচ্ছে দুধ সেমাই। এর জন্য আপনাদের প্রথমেই দরকার 1 প্যাকেট জর্দা সেমাইয়ের। জর্দা সেমাইটি আপনারা দুইভাবেই রান্না করতে পারেন। যদি দুধ দিয়ে রান্না করেন তাহলে দুধ সেমাই হবে, এবং যদি আপনারা শুকনো করে রান্না করেন তাহলে জর্দা সেমাই হবে। অর্থাৎ আপনারা এটি দুইভাবেই রান্না করতে পারেন। অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে কিভাবে আমরা জর্দা সেমাইয়ের শুকনো ভুনা করতে পারি। যদি আপনারা এই ভিডিওটি এখনও দেখে না থাকেন অবশ্যই আই বাটনে ক্লিক করুন এবং ভিডিওটি দেখে নিন। তো চলুন কথা না বাড়িয়ে কীভাবে দুধ সেমাই রান্না করতে হয় তা আমরা দেখে নিই। দর্শক, আমাদের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই দরকার 1 প্যাকেট জর্দা সেমাই। তো আম্মু, এই জর্দা সেমাইয়ের প্যাকেটটি দিয়ে তুমি এখন কি করতে যাচ্ছ? তো আম্মু প্রথমেই সেমাইগুলোকে ভেঙে দেখাবে। তো আম্মু সেমাইগুলো ভাঙতেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আম্মু সেমাইগুলোকে প্যাকেটের মধ্যেই ভাঙতেছে, ছোট ছোট টুকরা করে নিচ্ছে। ঠিক আপনারা ওইভাবে করে নেবেন। কিন্তু আম্মু প্যাকেটের মধ্যে সেমাইগুলো কেন ভাঙছে তা আমি জানি না। চলুন দর্শক, আমরা আম্মুকে একবার জিজ্ঞেস করে নিই। আম্মু, তুমি প্যাকেটের মধ্যে কেন এই সেমাইগুলোকে ভাঙতেছো? তার জন্য। তো আম্মু বললো যে যদি আমরা প্যাকেটের মধ্যে সেমাইগুলো ভাঙি তাহলে খুবই সুন্দরভাবে ছোট ছোট টুকরায় ভাঙা যায়। আর যদি আমরা সেমাইগুলো বাইরে ভাঙি তাহলে অবশ্যই একটি বড় বাটির দরকার এবং ভালোভাবে ভাঙাও যায় না। এর জন্যই দর্শক সেমাইগুলোকে আম্মু বাইরে না ভেঙে প্যাকেটের মধ্যেই ভালোভাবে ভেঙেছে। সো আপনারা ঠিক এইভাবেই ভাঙবেন সেমাইগুলো। আশা করি দর্শক আপনারা বুঝতে পারছেন। তো আম্মু, পরবর্তীতে তুমি এখন কি করবা? এখন আম্মু সরাসরি সেমাইগুলোকে রান্না করবে। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে কীভাবে সেমাইগুলো রান্না করতে দেখে আসি। তো দর্শক, ফিরে আসলাম রান্না করার জন্য। আপনারা দেখতেই পারছেন আমার আম্মু চুলার মধ্যে একটি প্যান বসিয়ে নিয়েছে গরম হবার জন্য 2 মিনিট। এই সময় আম্মু চুলার হিটটি মিডিয়াম হিটে রেখেছে। তো 2 মিনিট গরম হবার পর আমরা আবার ফিরে আসব। কিন্তু দাঁড়ান, আপনারা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। এবং কিভাবে এই সুন্দর মজাদার রেসিপিটি আপনারা রান্না করবেন তা শেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আম্মু, এখন তুমি কি করতে যাচ্ছ? 2 চা চামচ ঘি দিয়ে দিলাম আমি কাজু বাদাম আর এই কিশমিশ ভাজার জন্য। তো আম্মু এখন দর্শক দেখতে পাচ্ছেন 2 চা চামচ ঘি দিয়ে দিল কাজু বাদাম এবং কিশমিশগুলো ভাজার জন্য। যদি আপনারা কাজু বাদাম এবং কিশমিশগুলো ভেজে নেন তাহলে অবশ্যই অনেক সুন্দর এবং সুস্বাদু একটি ফ্লেভার হয়। তাই আপনারা অবশ্যই ভেজে নেবেন এবং এটি ভাজতে কিছুক্ষণ সময় লাগে, 2 থেকে 3 মিনিট। তো আপনারা অপেক্ষা করবেন, আমরা 2 থেকে 3 মিনিট পরে ফিরে আসছি। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন কিশমিশ এবং কাজু বাদাম ভাজা হয়ে গেছে। দেখেন ভাজার পরে কিশমিশগুলো কত বড় বড় হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। তো এখন আম্মু তুমি কি করবা এগুলো দিয়ে? তো আম্মু এগুলো উঠিয়ে ফেলছে। এগুলো ভাজতে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট সময় লাগে। একদম লো হিটে আপনারা ভাজবেন, এত বেশি সময় নিয়ে না, তাহলে এগুলো বেশি ভাজা হয়ে যাবে এবং বেশি ভাজা হয়ে গেলে পুড়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না। সো এখন আম্মু তুমি কি করবা? তো তুমি কি এখন সেমাইগুলো ভেজে নিবা? তো আম্মু এখন সেমাইগুলো দিয়ে দিচ্ছে। তো আম্মু এখানে আসলে 120 গ্রাম সেমাই নিয়েছে। যদিও প্যাকেটের মধ্যে থাকে 200 গ্রাম সেমাই, কিন্তু আসলে 1 লিটার দুধের সাথে 120 গ্রাম সেমাই রান্না করলে খুবই ভালো হয়। এর জন্য আম্মু 120 গ্রাম সেমাই এখানে নিয়েছে রান্না করার জন্য। সো আম্মু এই সেমাইগুলোকে ঘি দিয়ে ভেজে নিচ্ছে। তো আম্মু, এখন তোমার চুলার হিটটা কেমন আছে? চুলার হিটটা লো করে দিচ্ছি একদম। আমার চুলার হিটটা একদমই লো করে দিয়েছে। একদম লো হিটে আম্মু এই সেমাইটুকু ভাজবে। আম্মু কতক্ষণ সময় লাগবে এটা ভাজতে? 3 থেকে 4 মিনিট সময় লাগবে আমাদের এই সেমাইগুলো ভাজতে। তো আমরা 3 থেকে 4 মিনিট পর আবার ফিরে আসছি। দর্শক, ফিরে আসলাম 4 মিনিট পর। আপনারা দেখতেই পাচ্ছেন সেমাইগুলো ভাজা হয়ে গেছে। সেমাইগুলো কিভাবে ভাজা হয়েছে তা বোঝার জন্য আপনারা দেখবেন সেমাইগুলো সম্পূর্ণরূপে লাল হয়ে যায়, তাহলে আপনারা বুঝবেন সেমাইগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আম্মু, এখন তুমি কি করতে যাচ্ছ? এখন আম্মু 4টা এলাচ দিয়ে দিবে এবং সাথে একটি তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিচ্ছে।
দারচিনিটা আমি দিব না। তো আপনারা চাইলে দারচিনিও দিতে পারেন, কিন্তু আম্মু এখানে দারচিনি ব্যবহার করছে না। এখন আম্মু তুমি কি করবা? দুধ করে দিই। এখন আম্মু দুধ দিয়ে দিচ্ছে। এখানে আম্মু 1 লিটার পরিমাণ দুধ নিয়েছে। আপনারাও 1 লিটার পরিমাণ দুধ নেবেন, কারণ 1 লিটার দুধের সাথে 120 গ্রাম সেমাই খুবই ভালোভাবে রান্না করা যায়। এই পরিমাণটা খুবই সুন্দর একটি পরিমাণ। এবার আম্মু তুমি চুলার হিটটা কি কিছুটা বাড়িয়েছো? আমি চুলার হিটটা একটু বাড়িয়ে দিচ্ছি। তো আম্মু চুলার হিটটা একটু বাড়িয়ে দিয়েছে, মিডিয়াম হিটের থেকে কিছুটা কম। সো এই হিটে আম্মু কিছুক্ষণ এখন এগুলোকে গরম করতে দিবে। তুমি কি সাথে আরও কিছু দিবা? চিনি দিয়ে দেবো। তো আম্মু এখন সাথে চিনি দিয়ে দিবে। 1.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি। আম্মু এখানে 1.5 কাপ পরিমাণ চিনি নিয়েছে। তো দর্শক, স্বাদের যে ব্যাপারটা আপনারা তা আপনাদের ইচ্ছে মতো স্বাদ অনুযায়ী দিবেন। চিনির ব্যাপারটা আসলে মিষ্টি যে যতটুকু খেতে পারেন, যার যতটুকু পছন্দ সেই অনুযায়ী আপনারা দিবেন। দর্শক, এখন আম্মু চুলার হিটটা কিছুটা বাড়িয়ে দিচ্ছে, মিডিয়াম হিটে আম্মু রান্না করছে। তো আম্মু এখন আর কি দিবা তুমি? সামান্য পরিমাণে আম্মু লবণ দিয়ে দিবে। আপনারা চাইলে লবণ নাও দিতে পারেন, কিন্তু স্বাদটা ঠিক রাখার জন্য লবণটা দেওয়া ভালো। এখন কি আর কিছু দিবা তুমি? এখন আম্মু বলক আসা পর্যন্ত সেমাইটা অপেক্ষা করব। সো কতক্ষণ লাগতে পারে? 10 মিনিট। 10 মিনিট লাগতে পারে দর্শক। সো আমরা 10 মিনিট পরে ফিরে আসছি। তো দর্শক, ফিরে এলাম 10 মিনিট পর। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের রান্নাটা হয়ে গেছে। সো দর্শক, যেহেতু এটি দুধ সেমাই, তাই আপনারা এই রেসিপিতে দুধগুলো শুকাতে দিবেন না, আপনারা দুধগুলো রেখে দিবেন। তাহলেই সেমাইটি খেতে আরও বেশি মজাদার এবং সুস্বাদু হবে। তো দর্শক, এখন তো রান্না হয়ে গেছে। সো এখন আমরা রান্নাটিকে প্লেটিং করে আপনাদেরকে দেখাবো। তো দর্শক, আপনারা দেখেন আমার আম্মু কীভাবে প্লেটিংগুলো করছে। ঠিক আপনারাও এভাবে প্লেটিং করে নেবেন, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। এই যে আম্মু প্রথমে কিশমিশ আর কাজু বাদামগুলো ভেজে নিয়েছিল, সেগুলো কিন্তু শুধুমাত্র প্লেটিংয়ের জন্য, সৌন্দর্যের জন্য। আম্মু কিন্তু সেমাইগুলোর মাঝখানে রান্নার সময় দিয়ে দেয়নি এগুলোকে। তো আপনারা এভাবে প্লেটিংয়ের জন্য কাজু বাদাম এবং কিশমিশগুলোকে সুন্দর করে সাজিয়ে দিবেন, এবং কিছুটা পেস্তা বাদাম আম্মু দিয়ে দিচ্ছে সাথে, দেখতে যেন আরও আকর্ষণীয় এবং সুন্দর লাগে। তো দর্শক, আসলে এই সেমাইটা যে কতটুকু মজাদার, আপনারা যদি বাসায় এটা তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না। এটা খেতে অনেকটাই মজাদার এবং সুস্বাদু, এটার টেস্টটা অনেকই ভালো। তো দর্শক, কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটি? আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি রান্না করে খাবেন এবং অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্ট করে জানান যে আসলে নেক্সট ভিডিওতে আপনারা কি দেখতে চান, বা কোনো ভুল হয়েছে কিনা রেসিপিতে। এবং বন্ধুদের মাঝে বেশি থেকে বেশি ভিডিওটি শেয়ার করুন, এবং এমনই মজার মজার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে, ঈদ স্পেশাল রেসিপির 3য় পর্বতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।